পাত্র বানালেন। ও আমাদের মালিক, কোনো কিছু নিরর্থক করে বানান নাই, সব বানানোর পিছনে আপনার যথেষ্ট উদ্দেশ্য লুকায়িত রয়েছে। হে আমাদের রব, ফাকিনা আযাবান্নার, আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। আল্লাহ বলেন, যারা জ্ঞানী, যারা চিন্তা ভাবনা করে, তাদের জন্য আমার এই কোরআনে নিদর্শন রয়েছে। কথাটা কি বুঝে আসছে আমার? যারা গবেষণা করে, ভাবে, তাদের জন্য বিড়ি টানে, ওদের জন্য না হলো। হ্যাঁ, ওদের জন্য ভাববে কখন, শুধু চিন্তা করে আজ কটা খাইছি গুনে রাখি, কাল কয়টা খাইছি গুনে রাখি, এই চিন্তায় ব্যস্ত। গিবত, গেল্লা, হাবিজাবি, ওর মেয়ে চলে গেছে, ওর বউ পালায় গেছে, এই সব গবেষণা চায়ের দোকানে বসে বসে হয়। কয়টা ভুল বলছি বলে মনে হয় নাকি? আমি বাকি মিললে, আমার গ্রামের নাম নলডি, আমার গ্রামের নাম নলডি। তো গ্রামের মানুষের কাছে আমি আগে একদম পীরের মতো ছিলাম, আমার মতো ভালো ছেলে আর একটাও ছিল না। যে একটা মাদ্রাসা করেছি, কিছু মানুষের কাছে আমি হয়ে গেছি চিটিংবাজ। হ্যাঁ, যদি বিশ্বাস করেন, যে মাদ্রাসা করেছি আমি হয়ে গেছি চিটিংবাজ, আমি হয়ে গেছি বদমায়েশ। আমি মাদ্রাসা করছি, মাদ্রাসার টাকা মেরিটারে খাবো বলে 70 লক্ষ টাকা নিজে গাড়ির থেকে দিয়েছি। 2 বছর 3 বছরের জলসার টাকা সবগুলো নিজে দিয়েছি। যদি খাইতেই হয় তো মিশন বানাবো, মাদ্রাসা করবো কেন? ঠিক না? যদি টাকা আমার ইনকাম করে খেতেই হয় তো 70 লক্ষ টাকায় বিরাট মিশন হবে, মাদ্রাসা কেন বানাইলাম? তো যতদিন মাদ্রাসা করি নাই ততদিন আমি পীর ছিলাম সবার কাছে, আরে ওর মতো ভালো ছেলে হয় না। আচ্ছা বলেন, কোথায় একটা আছে না, মানে গৈলির ধারের গাছ গরু খায় না, কথাটা আছে না? আমার গ্রামে যত মসজিদ মাদ্রাসায় জলসা হয়, 3-4টে জায়গায় আমি জলসা করি আমার গ্রামে। বাইরের বক্তা থাকে সব সেকেন্ড বক্তারা, আমারও বানায় প্রধান বক্তা। গ্রামের ছেলে বলে, হ্যাঁ আল্লাহি, আমি রবের শপথ করে বলছি, একটা মিথ্যা নয়। প্রত্যেকটা জলসায় আমার লাস্টে রাখে আখিরি দোয়াই, জানে বাকি মিল্লা থাকবে প্রচুর লোক থাকবে। যে আমি মাদ্রাসা বানাইলাম, আমার সেই সমালোচনা আমার সঙ্গে এসে অন্যান্য কিছু ভাই যারা ভালোবাসে, হুজুর আপনারা না এই বলছে, কোথায় আছে খবর, কোথায় হচ্ছে? ওই চায়ের দোকানে। যত কিবর, যত গিল্লা, যত কেচ্ছা, যত কাহিনী, যত সমালোচনা, যত অন্যকে বাঁশ দেওয়ার কথা সব চায়ের দোকানে হয়। এই জন্য জাহান্নামে যাওয়ার বড় একটা রাস্তা চায়ের দোকান। কথাটা বুঝে আসছে আমার? চায়ের দোকান জাহান্নামে যাওয়ার বড় একটা রাস্তা। এই জন্য পরিত্যাগ করেন। চা বাড়িতে বউরে বানাইতে বলেন, বউ মারে বানিয়ে দিতে বলেন। কেন? মসজিদে যেই সময়টা চায়ের দোকানে দেন, ওই সময়টা মসজিদে কাটানো যায় না? ইমাম সাহেবকে নিয়ে 2টা মাসলা মাসাইল শোনা যায় না? কোরআন জানেন না হুজুর, কোরআনটা শেখায় দেন, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় দেওয়া যায় না? কেন? কেন? আপনি মুসলিম, টার্গেট জান্নাতে যাবেন, ফিরে আসেন, ফিরে আসেন। এগুলা আমার বন্ধুগণ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কোরআন নিয়ে আসলেন দুনিয়ায়, আর জাতিকে বললেন, জাতিরা এই কোরআন আল্লাহ আমার কাছে দিলেন যাতে তোমরা জান্নাতের রাস্তাটা পেয়ে যাও, আলোর পথ পেয়ে যাও, রবকে পেয়ে যাও, জান্নাত পেয়ে যাও। এই জন্য আল্লাহ তাআলা